দুবাই পুলিশের হাতে আটক হলেন আওয়ামী লীগ আমলে প্রতাপশালী পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি ছিল। আত্মগোপনে থাকা অবস্থায় 12 জুন দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। দুপুরে পুলিশ সদর দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে তার আটকের বিষয় জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যত ক্ষমতাবানই হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়। শিগগির অপরাধীকে দেশে ফিরিয়ে আনা হবে বলে সংসদকে জানান তিনি। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। 2 বছরেরও বেশি সময় ধরে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তাকে গ্রেফতারে 2025 সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। অবশেষে দুবাইয়ে অবস্থানকালে আরব আমিরাত পুলিশের হাতে আটক হন তিনি। বর্তমানে চলছে জিজ্ঞাসাবাদ। বেনজির আহমেদকে আটকের বিষয়টি 12 জুন আবুধাবি থেকে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংসদে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাটিকে পুলিশের জন্য ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করে তিনি জানান, দ্রুত বেনজিরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এর আগে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 4টি মামলা করে দুদক। মামলার পর 2024 সালের মে মাস থেকে পরিবারসহ আত্মগোপনে ছিলেন সাবেক এই পুলিশ প্রধান। তিনি 2010 সালে ডিএমপি কমিশনার পদে উন্নীত হন। পরে 2015 থেকে 2020 পর্যন্ত র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। আর 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।